খাদ্য, ওষুধ, প্রসাধনী, পর্যটন, এমনকি হালাল পোশাক এখন আর ধর্মীয় কোনো মানদণ্ড নয়, বরং নিরাপত্তা ও বিশ্বাসের প্রতীক। মুসলিম অমুসলিম সবার কাছে নির্বিশেষে জনপ্রিয় হচ্ছে হালাল পণ্যের বাজার। বিশ্বজুড়ে বছরে 12.5% হারে বাড়ছে এই বাজারের পরিধি। বর্তমানে বৈশ্বিক তৈরি পোশাকের বাজার যেখানে $1.8 ট্রিলিয়ন, সেখানে হালাল পণ্যের বাজার $3.3 ট্রিলিয়ন। তবে হালাল পণ্যের বড়ই বাজারে আধিপত্য করছে অমুসলিম দেশগুলো। অথচ বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত দেশের হালাল পণ্যের রপ্তানিতে আয় $850 মিলিয়ন কম। হালাল পণ্য রপ্তানিতে অন্যতম বাধা সার্টিফিকেশন বা সনদ। এই চ্যালেঞ্জ কাটাতে সম্প্রতি বিএসটিআই চালু করেছে দেশের প্রথম সরকারি হালাল টেস্টিং ও সার্টিফিকেশন ল্যাব। এই আধুনিক পরীক্ষাগার শুধু মান যাচাই নয়, হালাল পণ্যের বৈশ্বিক বাজারে প্রবেশও সহজ করবে। বায়ারের রিকোয়ারমেন্ট থাকে হালাল সার্টিফিকেশন, কোনো বায়ারের রিকোয়ারমেন্ট থাকে ফুড সেফটি। অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয় আর কি। তো হালাল সার্টিফিকেশনের জন্য আমাদের বিভিন্ন বায়ারের যে রিকোয়ারমেন্ট আমরা সেটা ফুলফিল করি। তো বিশেষ করে বিএসটিআই থেকে যে ল্যাব যেটা সেট আপ করা হচ্ছে, অবশ্যই এটা প্রোডাক্ট এক্সপোর্টের ক্ষেত্রে এটা অন্যতম ভূমিকা পালন করবে। আমি অবশ্যই বিএসটিআইকে সাধুবাদ দিব, কংগ্রাচুলেশনস জানাবো যে তারা এমন সুন্দর একটা ল্যাব করছে এবং তাদের আপনি দেখবেন, আপনি যদি একটা ফুডের পিছনে দেখেন যে ইটস হালাল সার্টিফাইড, আপনি কিন্তু অবশ্যই ওই ফুডটা কনজিউম করতে আপনার নিজেরও ভালো লাগবে। গত 14 জুলাই তেজগাঁওয়ে হালাল টেস্টিং ল্যাব উদ্বোধন করে বিএসটিআই। এদিন হালাল পণ্যের প্রদর্শনীতে অংশ নেয় দেশি বিদেশি অন্তত 10টি প্রতিষ্ঠান। তাদের প্রত্যাশা, সরকারি এই উদ্যোগ বাংলাদেশি হালাল পণ্যের বৈশ্বিক বাজারে প্রবেশ আরও সহজ করবে। অপর দেশে যদি আপনি কোনো পণ্য পাঠাতে চান, আপনি ইচ্ছা করলে কিন্তু পাঠাতে পারবেন না। এখানে কিছু প্রোটোকল আছে, যে প্রোটোকলের মাধ্যমে ওই দেশের সাথে বাংলাদেশের একটা কি করতে হবে, এমআরএ থাকতে হবে, তারপরে হচ্ছে বাইলেটারাল চুক্তি থাকতে হবে। এই চুক্তির মাধ্যমেই কিন্তু ওই দেশের হালাল পণ্য ইচ্ছে করলে আমরাও বিনা পরীক্ষণে আমরা নিয়ে নিতে পারবো। আবার আমার দেশের হালাল পণ্যের এই বিএসটিআই সার্টিফিকেটটি দেখে তারাও কিন্তু তাদের দেশে বিনা পরীক্ষণে তারা এটা গ্রহণ করতে পারবে। এই যে বাজার, এই যে সম্ভাবনা, এই সম্ভাবনার জন্যই মূলত বিএসটিআইয়ের এই ল্যাবটি কিন্তু দারুণভাবে কাজ করবে বলে আমি মনে করি। বর্তমানে বিশ্বের হালাল পণ্যের সবচেয়ে বড় ভোক্তা দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। এছাড়া ইউরোপের বাজারেও হালাল পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। আর এসব বাজারে রপ্তানিকারক হিসেবে শীর্ষে রয়েছে ব্রাজিল, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড। হাসিবুল শান্ত, স্টার নিউজ, ঢাকা।